শিল্পার মাই যে সনাতনের বউ জেনে গেল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি রাজমহলে সবাইকে নিয়ে নাচে গানে মেতে ওঠে। তখন তো ভোম্বল রানু সহ সবাই খুব খুশি আর বলে, সত্যি এই রাজমহলে যে এত আনন্দ করতে পারবো ভাবতেও পারিনি। তারপরেই লাবু গিয়ে ফুলকিকে জড়িয়ে ধরে আর বলে, আমাদের ফুলকিটা রাজমহলের রাজকন্যা হলে কি হবে, ও কিন্তু আগের মতোই আছে। তখন ফুলকি বলে, কি যে বলো না দিদি ভাই, আমরা আগের মতো থাকবো না? আমি কি পাল্টাতে পারি বলো তো? তারপরে সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। ওইদিকে দেখা যাবে ইন্দ্র মনে মনে বলে, করো করো আনন্দ ফুলকি, এবার ওদের সঙ্গে যা কথা বলবে সিক্রেট কথা সিক্রেট থাকবে না, সবটা আমরা জেনে যাব। বলো তুমি ওদের সঙ্গে মনের কথা। তারপরে ফুলকি তমাল পিয়ালকে বলে, তমাল দাদা পিয়াল দাদা, তোমরা কিন্তু আজকে যাবে না, ঠিক আছে? এবার খানা পিনার ব্যবস্থা করা হোক। তারপরে ফুলকি সবাইকে খাবার আনতে বলে। তখন খাবার দেখে ভম্বল বলে, ফুলকি এত খাবার? তখন ফুলকি বলে, হ্যাঁ ভম্বল দাদা, এগুলো তো শুধুমাত্র জল খাবার, আর রাতের খাবার তো বাকি আছে। তারপরে ভম্বল খাবার খেতে থাকে আর বলে, ফুলকি বাড়িটা পুরো ঘুরে দেখাবি না? তখন ফুলকি বলে, হ্যাঁ দেখাবো তো। তারপর খাওয়া শেষ করেই সবাইকে নিয়ে ফুলকি পুরো রাজমহলটা ঘুরে দেখায়। তখন তো ভম্বলরা সবাই দেখে বলে, এত বড় বাড়ি, দেখে তো শেষ করা যায় না। তখন ফুলকি বলে, হ্যাঁ ভম্বল দাদা, আসলে আমরাও না প্রথম যেদিন এসেছিলাম এরকম ভাবে হাঁ করে এই বাড়িটা দেখেছিলাম, জানো তো? খুব ভালো, খুব সুন্দর বাড়ি। তোমাদের জন্য না খুব ভালো রান্না হচ্ছে, সবকিছু রান্না হচ্ছে, তোমাদের কিন্তু খেতে হবে। তখন কম্বল বলে, আবার রাতে খাবার আরো বাকি আছে? তখন রোহিত বলে, হ্যাঁ, তোমাদের সব পছন্দের খাবার রান্না করা হচ্ছে। তারপরে দেখা যাবে সেখানে রাজমহলের কাজের লোকরা বলা বলি করতে থাকে যে সিলিন্ডার শেষ হয়ে গেছে, সিলিন্ডার আনতে পারলি না? তখনই ফুলকি শুনে বলে, কি বললে কাকা তুমি? সিলিন্ডার শেষ হয়ে গেছে? আর পাশের স্টোরে আছে, দাঁড়াও আমি আনছি। এই বলে ফুলকি চলে যায়। তখনই সেই লোকগুলো বারবার বলে, না না মালকিন, আপনার যেতে হবে না, আমাদের তো চাকরি থাকবে না। তখন ফুলকি নিজে গিয়ে সিলিন্ডার কাঁধে বয়ে নিয়ে আসে আর সে বলে, না না, কেউ জানতে পারবে না, তোমরা চিন্তা করো না, আমি যতই রাজকুমারী হয়ে যাই না কেন, আমার শিকল কি আমি বলতে পারি? তখন ওরা সিলিন্ডারটা নিয়ে চলে গেলে ভোম্বল ফুলকিকে এসে বলে, সত্যি ফুলকি, তুই না ঠিক আগের মতোই আছিস। তখন ফুলকি বলে, আগের মতো থাকবো না? কি যে বলো না, যাই হয়ে যায় না কেন, আমার আগের কথা তো সেগুলো তার মুছে যাওয়া যাবে না। তারপর ফুলকি বলে, ভোম্বল দা, আজকে কিন্তু তোমরা যেতে পারবে না, এখানে থাকবে। তখন শিল্পা বলে, না না ফুলকি, আমি তো জানোই মা আবার রাজমহলের কথা শুনলে কেমন করে রেগে যায়, আমি তো দীঘা যাব বলে বলে এসেছি, এবার কি করব ফুলকি? তখন ফুলকি বলে, আচ্ছা আজকে রাতটা বরং এখানে থেকে সকালে আরতি দেখে চলে যেও, ঠিক আছে? তখন শিল্পা বলে, ঠিক আছে ফুলকি। তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত নিজেদের ঘরে যায়। রাতে ফুলকি বলে, সত্যি স্যার, কি ভালো লাগলো না, আজকে অনেক আনন্দ করলাম আমরা। তখন রোহিত বলে, হ্যাঁ, আনন্দ করবে না, আজকে কতদিন পরে আমরা সবাই একসঙ্গে হয়েছি বলো তো? ওইদিকে দেখা যাবে রুদ্র, তারপরে ছোট রানী আর ইন্দ্র সব কথা শুনতে থাকে। তারপরে ফুলকি রোহিতকে বলে, স্যার, কি থেকে কি হয়ে গেল না? প্রথমে যদি যেদিন এই বাড়িতে পা রেখেছিলাম, হাঁ করে এই বাড়িতে দেখছিলাম, কখনো কি ভাবতে পেরেছি এই বাড়িতে আমরা এভাবে থাকবো, আনন্দ করব? কোনোদিনও ভাবতে পারিনি। তবে তখনকার জীবনটাই না সরল ছিল, এই জীবনটা কেমন যেন জটিল হয়ে গেছে। তখন রোহিত বলে, না ফুলকি, তোমার এই জীবনটা দরকার ছিল, পরিবর্তনটা দরকার ছিল। তুমি তোমার নিজের পরিচয় তো জানতে পেরেছো, তোমার বাবা মাকে কে সেটা তো জানতে পেরেছো। তুমি আমাকে কত কান্নাকাটি করেছো আমার কাছে, বলো তো, যে তোমার মা বাবাকে সেটা তুমি জানতে চাও। এবার তো জানতে পেরেছো ফুলকি, এবার আর কোনো দুঃখ নয়, কষ্ট নয়, এবার শুধুমাত্র আনন্দ করা। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে। ওইদিকে ইন্দ্র বলে, ব্যাস, এবার ফুলকি আর রোহিতের ন্যাকামো করা শুরু হয়ে যাবে, এগুলোই শুনতে হবে। মা, এগুলো শুনতে হবে না। তখন রুদ্র বলে, না, এই ফুলকি দাসকে বিশ্বাস নেই, সবটা আমাদের অবজারভেশনে থাকতে হবে, না হলে কখন যে কি বলে ফেলবে, কখন যে কি করে ফেলবে তার কোনো ঠিক নেই। তারপরে দেখা যাবে তখনই ফুলকির কাছে ফোন আসে। বড় রানী ফোন করে বলে, ফুলকি, তোর বাবাকে পাচ্ছি না রে, কোথায় বেরিয়ে গেল কে জানে। তখন ফুলকি বলে, কি বলছো মা, বাবাকে পাচ্ছ না মানে, কোথায় চলে গেল? ওইদিকে ছোট রানী বলে, দাদা নেই, দাদা বা কোথায় চলে গেল? তখন রুদ্র বলে, ব্যাস, এখন ওনাকে খোঁজাখুঁজি করুক, কোথায় চলে গেছে কে জানে, ওনার তো আমার কিছুই মনে নেই। তারপরে রোহিত আর ফুলকি সারা বাড়ি খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তখন ভানু বলে, কি রে দা ভাই, পেয়েছিস? তখন রোহিত বলে, না রে, কোথাও পেলাম না। তারপরে ধানু বলে, লাইব্রেরির দিকে দেখেছিস? তখন রোহিত আর ফুলকি বলে, না। তারপরে ধানু বলে, চল ওই দিকটাতে দেখি। ওইদিকে ছোট রানী বলে, লাইব্রেরি? তখনই রুদ্র বলে, ব্যাস, বড় রাজা বাবু আবার লাইব্রেরিতে গিয়ে বসে আছে, এখন আবার লাইব্রেরিতে গিয়ে খুঁজবে? তারপরে দেখা যাবে রোহিত, ফুলকি আর ধানু গিয়ে দেখে
যে লাইব্রেরিতে বড় রাজাবাবু বসে বসে ছবি দেখছে। তখন ফুলকি প্রচন্ড রেগে যায় বড় রাজাবাবুর উপর আর বলে, বাবা কি করলে বলো তো? তুমি না বলে কাউকে কেন চলে আসলে? তুমি জানো না তোমাকে নিয়ে কত চিন্তা করি? তখন রোহিত বলে, ফুলকি এরকম করে চিৎকার করো না, দাঁড়াও, উনি নিশ্চয়ই নিজেদের পুরনো ছবি দেখছে, মানে কিছু মনে পড়ছে। তারপরে রোহিত গিয়ে বলে, বড় রাজাবাবু আপনি নিজেদের পুরনো অ্যালবাম ঘেটে দেখছেন, কিছু মনে পড়ছে? তখনই বড় রাজাবাবু সনাতন বলে ওঠে। তখন ফুলকি বলে, সনাতন? কে? কে বাবা সনাতন? তখনই বড় রাজাবাবু হঠাৎ করে সনাতনের কথা মনে করতেই জ্ঞান হারিয়ে ফেলে। তখন রোহিত আর ফুলকি চিৎকার করতে থাকে। ওইদিকে ছোট রানীমা বলে, কি হলো? তারপর রুদ্র বলে, আবার কি হলো? জ্ঞান হারিয়ে ফেলো নাকি? এদিকে দেখা যাবে বড় রাজাবাবু তারপর জ্ঞান ফিরে। তখন ছোট রাজাবাবু বলে, দাদা সনাতনের কথা তোমার মনে পড়তে কি মনে পড়লো বলো, বলো তোমার। তখন রোহিত আর ফুলকি বলে, এই সনাতনটা কে সেটাই তো বুঝতে পারলাম না। তখন ছোট রাজাবাবু বলে, সনাতন দাদার বিশ্বস্ত ড্রাইভার ছিল। যেদিন দাদার অ্যাক্সিডেন্ট হয় সনাতনই গাড়িটা চালাচ্ছিল। সনাতনের বডিটা আমরা পেয়েছিলাম, কিন্তু দাদার বডি ভেসে গিয়েছিল, সেটা আমরা পরে জানতে পারি। তখনই ফুলকি বলে, হঠাৎ করে সনাতনের না মনে পড়তে বাবা এরকম করলো কেন কে জানে। হয়তোবা সনাতন জানতো কিছু, আর সনাতনের পরিবার। তখনই ছোট রাজাবাবু বলে, আসলে সনাতনের পরিবার এখানেই থাকতো, কিন্তু হঠাৎ করেই সনাতনের মেয়ে আর বউ কেমন যেন উধাও হয়ে গেল। তখনই রোহিত আর ফুলকি বলে, উধাও হয়ে গেল? তারপরে রোহিত আর ফুলকি বড় রাজাবাবুকে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু বড় রাজাবাবু কিছুই বলতে পারে না। ওইদিকে ছোট রানী সবটা শুনে অস্থির হয়ে যায় আর বলে, সনাতন? এখন আবার সনাতনের নাম উঠে আসলো? না না, কিচ্ছুই ভালো লাগছে না, কি থেকে কি উঠে আসছে কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে ফুলকি বলে, কাকা বাবু আপনি বাবার সঙ্গে থাকুন, আমরা একটু আসছি। তখন এই রোহিত আর ফুলকি বাইরে আসে। তখন রোহিত বলে, ফুলকি কি ভাবছো তুমি? তখন ফুলকি বলে, স্যার আমার না সবটা ভাবাচ্ছে। এই যে সনাতন বাবার বিশ্বস্ত ড্রাইভার ছিল, তাহলে কি ড্রাইভার মানে বাবাকে কিছু বলে দিয়েছিল? সে কি কিছু বুঝতে পেরেছিল? না না, আমার এখন লিখিতভাবে দেখতে হবে। তখন দেখা যাবে তমাল পিয়ালকে ডেকে এনে একটা বোর্ডের ব্যবস্থা করে ফুলকি। তখন ফুলকি বলে, এবার আমি বলবো তোমরা লিখো। ওদিকে ছোট রানীমা সবটা শুনতে থাকে। তারপরেই ফুলকি বলে, অ্যাক্সিডেন্ট। কিন্তু অ্যাক্সিডেন্টটা কি করে হলো, কে ঘটালো, সেটা তো আমরা সবাই আন্দাজ করতে পারছি। কিন্তু ড্রাইভারকেও সে মেরে ফেলতে চেয়েছিল কেন? তার মানে ড্রাইভার কিছু জেনে ফেলেছিল। তখনই পরপর রোহিত সবটা লিখতে থাকে। তখন রোহিত বলে, তার মানে ওই সনাতনের মেয়ে আর বউকে খুঁজে পেলে আমরা সব রহস্য ভেদ করতে পারবো। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, এটাই তো মনে হচ্ছে। তাহলে এবার ওই সনাতনের বউ আর মেয়েকে আমাদের খুঁজে বের করতে হবে। ওইদিকে ছোট রানী বলে, না না, সনাতনের পরিবারকে আমি শেষ করতে বলেছিলাম, কিন্তু তার আগেই সনাতনের বউ তার মেয়েকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। হয়তোবা সনাতন বিশ্বাসঘাতকতা করেছিল, বলে দিয়েছিল। না না, যে কাজটা আমি আরো 20 বছর আগে করতে পারিনি সেটা এবার করতে হবে। এবার সনাতনের বউ আর মেয়ের কাছে ফুলকির আগে আমাকে পৌঁছতে হবে। যে করি হোক ওই পরিবারকে আমাকে শেষ করতে হবে। তারপরের দিন সকালবেলা দেখা যাবে আরতি হচ্ছে। তখনই ফুলকি মনে মনে বলে, আচ্ছা নৃসিংহদেব, আমার বাবার কি কোনো কিছু মনে পড়বে না? কোনো একটা চমৎকার কি হবে না? তাহলে কি সনাতন কাকার মেয়ে আর বউকে কি আমি খুঁজে পাবো না? তুমি কোনো একটা চমৎকার করো। ওদিকে দেখা যাবে শিল্পার মা শিল্পাকে খুঁজতে খুঁজতে রাজমহলে চলে আসে। তখনই রাজমহলের এক প্রহরী শিল্পার মাকে দেখে চিনে ফেলে আর বলে, এ কি তুমি? ওইদিকে শিল্পার কাছে ফোন আসে শিল্পার মায়ের। তখনই ফুলকি আর শিল্পা বেরিয়ে আসে। তখনই দেখা যাবে ছোট রানীমা বলে, কে এই মেয়েটা? আর ওর মাই বা কেন ওকে রাজমহলে আসতে বারণ করে? না না, আমাকে দেখতেই হবে ওর মাকে, আর এই মেয়েটাই বা কে? এই বলেই ফুলকি আর শিল্পার পিছন নেয় ছোট রানীমা। তো বন্ধুরা, ফুলকি কি পারবে সবটা জানতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।